আজকের দাঁড়িয়ে শিক্ষকরা রাস্তায়, ছাত্ররা রাস্তায়, চোরেরা ক্লাসরুমে, চোরেরা বিধানসভা। সরকারি চোর, বিরোধী চোর, সব চোরেরাই বিধানসভাতে বসে আছে। মমতা ব্যানার্জি বারবার বলছেন যে বিকাশবাবু চাকরি খেয়েছেন, সেজন্য চাকরিহারারা বিকাশ ভবনে অভিযান করছে। চাকরিহারারা বুঝেছে যে এই বিকাশ সেই বিকাশ না, এটা হচ্ছে বিকাশ ভবন, যে বিকাশ ভবন থেকে চাকরি খাওয়া হয়েছে, ওই জন্য বিকাশ ভবনে গিয়েছে এবং সেখানেই পুলিশ মেরেছে। তো যদি মমতা ব্যানার্জি হিম্মত থাকে একটা সিপিএমকে ধরুন, একটা সিপিএমকে ধরুক, আমাকে ছেড়ে দিন। বিমান বোস, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, একটা নেতাকে ধরুক না, ধরতে পারছে না কেন? সিআইডি আছে, যে সিআইডি রাত্রেবেলা গিয়ে বাড়িতে মেশিন দিয়ে আসে, যেই পুলিশ গিয়ে পরদিন গ্রেপ্তার করে, সেই পুলিশের হিম্মত নাই গ্রেপ্তার করা। দাদা, একেবারে আজকে যে আপনাদের এই বৈঠক আন্দোলন কেন্দ্র থেকে যে মিছিল এসছে, আপনাদের মূল বার্তাটা কি? রাজ্যের এই অবস্থা, শিক্ষায় এত দুর্নীতি, এটা অধিকারের সমাবেশ। মূলত ক্যাম্পাসে নৈরাজ্য, ক্যাম্পাসে গণতন্ত্র নেই, সেই ছাত্রদের অধিকারের দাবি। পড়াশোনার পশ্চিমবঙ্গের মাটিতে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে, পড়াশোনার খরচা বাড়ছে, স্কুলে অসংখ্য স্কুল, 8,500-এর স্কুলে বেশি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। সরকারের সে বিষয়ে কোনো কর্ণপাত নেই। ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা, ফিস কমানোর দাবি, এই একাধিক দাবি নিয়ে আজকের মূলত এই সমাবেশ। মূলত শিক্ষা বাঁচানোর লড়াই নিয়ে আজকের আমাদের এই সমাবেশ। দাদা, এই শিক্ষা বাঁচানোর লড়াইতেই শিক্ষা আজকে রাস্তায়, যাদের চক ডাস্টার হাতে স্কুলে থাকার কথা, তারা অনশন করে একের পর এক হাসপাতালে। আজকের দাঁড়িয়ে শিক্ষকরা রাস্তায়, ছাত্ররা রাস্তায়, চোরেরা ক্লাসরুমে, চোরেরা বিধানসভাতে। সরকারি চোর, বিরোধী চোর, সব চোরেরাই বিধানসভাতে বসে আছে। সরি টু সে, বাংলার একজন প্রাক্তন ছাত্র হিসেবে, বাংলার একজন সাধারণ নাগরিক হিসেবে এটা বলতে বাধ্য হচ্ছি যে যাদের যোগ্যতা আছে তারা রাস্তায় পুলিশের হাতে লাঠি কাটছে। আর অনুব্রত মণ্ডল পুলিশকে বাবা মা তুলে স্ত্রীকে নিয়ে অসভ্য ভাষায় গালিগালাজ করলে অনুব্রত মণ্ডলকে নোটিশ দেওয়া যায় না, জামা কলেজে টুকি দেওয়া যায় না। কিন্তু যে ছাত্রদের যারা ক্লাস নেয়, তারা যদি রাস্তায় নামে নিয়ে অধিকারছে, তাদের উপরে পুলিশ লাঠি চালায়। এটাই মমতা ব্যানার্জির সরকার। তো ফলে সব মিলিয়ে বাংলার মানুষ, বাংলার ছাত্ররা তারা বুঝছে এবং তারা রাস্তায় নামছে। এই সরকারের দিন ঘনিয়ে এসছে, বেশি দিন নেই। মমতা ব্যানার্জির সরকার তো বারংবার বলছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা চাকরি খেয়েছে, আমরা চাকরি খাইনি, আমাদের কেন বারবার দোষারোপ করা হচ্ছে? মমতা ব্যানার্জি বারবার বলছেন যে বিকাশবাবু চাকরি খেয়েছেন, সেজন্য চাকরিহারারা বিকাশ ভবনে অভিযান করছে। চাকরিহারারা বুঝেছে যে এই বিকাশ সেই বিকাশ না, এটা হচ্ছে বিকাশ ভবন, যে বিকাশ ভবন থেকে চাকরি খাওয়া হয়েছে, ওই জন্য বিকাশ ভবনে গিয়েছে এবং সেখানেই পুলিশ মেরেছে। বিকাশ ভবনে বিকাশ ভট্টাচার্যের কাছে যদি ডকুমেন্ট না থাকতো, কোর্ট কি এমনি এমনি দিয়ে দিল? বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললো বলে ছেড়ে দিল? আচ্ছা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখানে বলতে পারে যাও কালকে থেকে কলেজ ইলেকশন করে দেবে। ফলে নিশ্চয়ই সেখানে কোনো গ্রাউন্ড ছিল, যে গ্রাউন্ডের উপর ভিত্তি করে কোর্ট, শুধুমাত্র হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিল। তুমি সরকার তোমার ব্যর্থতা মানবে না, তোমার কাছে ওএমআর সিট চাইলে দাও, দিতে পারলে না। ওএমআর সিট কোথায় আছে? বলছে আমার কাছে নেই। কার কাছে আছে? ভাইবোর কাছে আছে, ওই শুভেন্দুর কাছে আছে, পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি চাকরি দিয়েছিল তাদের কাছে আছে। তো তাদের কাছ থেকে নাও না, তাদের কাছ থেকে নেবে না। ফলে বাংলার মানুষ বুঝে গেছে মমতা ব্যানার্জির জালিয়াতি, জোচ্চুরি, মিথ্যে কথা বাংলার মানুষ বুঝে গেছে এবং তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নামছে। সেই জন্য পুলিশ গুন্ডা দিয়ে ছাত্র আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। শিক্ষামন্ত্রী আছে নাকি? শিক্ষামন্ত্রী থাকেন? উনি তো নাটক শুটিং করতে ব্যস্ত। শিক্ষামন্ত্রী এখন নাটক করছে, শুটিং করছে, সে করুন, উনি অভিনয় জগতের মানুষ। কিন্তু ওনার আমলে পশ্চিমবঙ্গে 8,500 স্কুল বন্ধ হয়ে গেছে। ওনার আমলে এতগুলো শিক্ষক রাস্তায় বসে আছে। উল্টো থেকে দাঁড়িয়ে ওনার সরকার, আমরা প্রতিটা অঞ্চলে অঞ্চলে স্কুল খুলেছিলাম। তৃণমূল বলছে প্রতিটা অঞ্চলে মদের দোকান খুলবো। হয় পার্থক্য বাংলার মানুষ বুঝতে পারছে, আর বাংলার মানুষ বুঝতে পারছে বলেই বাংলার মানুষ রাস্তায় নামছে। আর সেই কারণে পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা হচ্ছে। কিন্তু সৌগত রায় কার্যত বলছেন যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে, কন্যাশ্রী দেওয়া হচ্ছে, তাহলে কে বলছে? কে বলছে? তৃণমূল সাংসদ সৌগত রায়। ও সৌগত রায়, যিনি ঘুষ নিয়ে থ্যাংক ইউ বলেছিলেন, ওই যিনি কি বলে ডিস্কো ড্যান্স করেছিলেন, নাচানাচি করেছিলেন, ছাড়ো তো। উনি তো এসএফআই চামড়া গুটিয়ে দেয় বলেছিল, এখন ওনার কোনো ভ্যালু দেয় না। তো এইসব কথা বলে একটু খবরে থাকলে আসলে বয়স হয়ে গেছেন, খবরে থাকতে পারছে না, তৃণমূল পাত্তা দিচ্ছে না, সেই জন্য এইসব বলে একটু টিকে থাকার কথা। ওনার কথা কেউ তৃণমূলও ভ্যালু দেয় না। ফলে আমরা কি বলবো? কোথায় টাকা নিয়েছে? কিসের টাকা নিয়েছে? তো যদি মমতা ব্যানার্জি হিম্মত থাকে একটা সিপিএমকে ধরুন, একটা সিপিএমকে ধরুক, আমাকে ছেড়ে দিন। বিমান বোস, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, একটা নেতাকে ধরুক না, ধরতে পারছে না কেন? সিআইডি আছে, যে সিআইডি রাত্রেবেলা গিয়ে বাড়িতে মেশিন দিয়ে আসে, যেই পুলিশ গিয়ে পরদিন গ্রেপ্তার করে, সেই পুলিশের হিম্মত নাই গ্রেপ্তার করার। আসলে মমতা ব্যানার্জিও ভালো করে জানে চিরকুটে চাকরির কথা বলে হেসে যাব, সেই জন্য কোনো কথা বলছে না। এত ফাইল দেখিয়েছিল, কোথায় গেল ফাইলগুলো? দাদা, একেবারে শেষ প্রশ্ন, এই যে ভেট দিয়ে ভোটের রাজনীতি, গ্রুপ সি গ্রুপ ডিদের ভাতা আর কতদিন? দেখুন, এই বাংলার মাটিতে যারা ভাতা পাচ্ছে, তারা কেউ দয়াতে পাচ্ছে না, অধিকারে পাচ্ছে।
সরকার এটা আমাদের সামনে এমনভাবে পেশ করছে যে আমরা ভাতা পাচ্ছি, দয়া পাচ্ছি। আমরা মমতা ব্যানার্জির দয়াতে পশ্চিমবঙ্গের মাটিতে ভাতা পাচ্ছি না। যারা ভাতা পাচ্ছে, যারা পাচ্ছে তারা নিজের অধিকারের দাবিতে পাচ্ছে। এটা তৃণমূলের বাবার সম্পত্তি নয়, এটা অভিষেক ব্যানার্জির বাবার সম্পত্তি নয়, এটা বাংলার মানুষ, তোমার আমার ট্যাক্সের টাকায় সরকার চলে, সেই টাকা দিয়ে আমরা ভাতা পাই। তো ফলে এটিতে কী বলবো, কিন্তু যেখানে অধিকার প্রয়োজন, অধিকার না দিয়ে ভাতা দিচ্ছে, কি বলার আছে এদের?